ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুস সালাতের মধ্যে একটা হাদিস আনছেন, বলছেন যে কিয়ামতের দিন একদল বান্দা উপস্থিত হবে, নামাজি থাকবে, নামাজি নামাজ পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজকে পুতলার মধ্যে ভরে তার মুখের মধ্যে ছুঁড়ে মারবেন না। উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়ে যাবে, তিহমার শুভ্র পর্বতমালার মতো। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানসুরা। উহুদ পাহাড় পরিমাণ, তিহমার শুভ্র পর্বতমালার সম পরিমাণ, হিমালয় পরিমাণ আমল নিয়ে যাবে। আল্লাহ বলতেছেন আমি তার সমস্ত আমলকে ধুলাই পরিণত করে দিব। আফসোস, না জানি আমরাই সে অভাগ্য হই, আমল নিয়ে উপস্থিত হলাম, আল্লাহ আমাকে ধুলাই পরিণত করে দিলেন। আর একদল মানুষ থাকবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, পর্দার আড়ালে বান্দাকে নিয়ে যাওয়া হবে, তাকে তার গুনাহ দেখানো হবে। সে দেখবে আল্লাহ এত গুনাহ, এই গুনাহ তো আমার পক্ষে মাপ পাওয়া সম্ভব না। সে সেজদায় পড়ে যাবে, সে সেজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন সেজদা দিলি? বলছে আল্লাহ এই গুনাহ তো আমার পক্ষে মাপ করা সম্ভব না, তোমার রহমত যদি হয়। এরপর আল্লাহ তাকে নেকি দেখাবেন, সে সেজদায় পড়ে যাবে, সেজদা থেকে মাথা উঠানোর পর আল্লাহ সব জানেন, তারপরে জিজ্ঞাসা করবেন কেন তুই সেজদা দিলি? বলে আল্লাহ এই আমল তো আমি করতে পারি নাই, আমি না গুনে গুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম, তুমি না এটাকে 7 থেকে 700 গুণ বাড়ায়া আজকে পাহাড়ের পর্বত পরিমাণ সমান আমার আমলনামা করে দিছো, তোমার দয়া ছাড়া তো আমল আমি করতে পারতাম না। আল্লাহ এত খুশি হবেন, বলবেন যা বান্দা আমি তোকে ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। আবু হুরায়রা বলতেছে আফসোস, মানুষ তো জানে না পর্দার আড়ালে কি ঘটলো। আল্লাহ এত বেশি রহমান রহিম, যখন বান্দার আমলে কমতি পড়বে কে আসবে না গিয়ে? আল্লাহ রহমত এগিয়ে আসবে। যখন কে কথা বলতে পারবে না কাকার লাগিয়ে দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। যখন দরজা বন্ধ থাকবে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দরজা ওপেন করে দিবেন। তিনি আল্লাহ, তিনি ইসলাম পাঠিয়েছেন আমার আপনার জন্য, আমার আপনার সৌন্দর্যের জন্য, আমার আপনার কামিয়াবির জন্য। শুধু দুনিয়াতে না, যখন আখিরাতে প্রত্যেকটা কাফিরকে ধরে ধরে আল্লাহ তাআলা আলাদা করে দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জালিমের দল আলাদা হয়ে যাও, আল্লাহ আলাদা করে দিবেন। আল্লাহ আপনাকে লাগবে হিজবুল্লাহদের মধ্যে, আল্লাহর দলের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায়। সেই কাফেলায় যুক্ত হতে চান না আপনারা?